বিরোধীরা অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কি যদি একটা লোকের নাম বাদ যায় তাহলে 1 লক্ষ লোক নিয়ে তার ইলেকশন কমিশন উনি ওরকম বলে থাকেন। আগেও বলেছিলেন কি একটা বিষয় 25 লক্ষ লোক নিয়ে যাবে। উনি ওরকম বলেন, ওরা রাজনীতিতে চলে, বলতে হয়। ওনারা জানেন কি হতে চলেছে, কি হবে। কারণ আসল সত্য তো ওনারা জানেন যে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি জামাতি, কত জেহাদি, কত মৃত ভোটার, আর কত এক লোকের নামকে 5 জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন, কত খালি প্লটে সল্টলেকের সেখানেও পর্যন্ত ভোটার তৈরি হয়ে গেছে, ফাঁকা জমিতে হোল্ডিং নাম্বার দেখিয়ে ভোটার তৈরি করে ঢুকিয়ে রেখেছেন। এগুলো বাদ যাবে এবং যাবেই। সেই ভয়ে ওরা আতঙ্কিত, ওদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এগুলো কিছুই নয়, এগুলো পরাজিতের আত্মনা। পরশু যেটা আপনাদের বিক্ষোভ কর্মসূচি ছিল আম জনতার, সেখানে পুলিশ এফআইআর করেছে, অশোক ডিন্ডা, সজল ঘোষ এবং অর্জুন সিংকে নোটিশ দেওয়া হয়েছে, তলব করা হয়েছে। এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, গণপ্রতিবাদ। সেখানে অভয়ার মা বাবা আমাদের আবেদন জানিয়েছিলেন, আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন, কর্মীরা গিয়েছিলেন, কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি। যারা এখানে ধর্ণা দিচ্ছেন, এখানে নাটক করছেন, হঠাৎ অচেতন হচ্ছেন, হঠাৎ সচেতন হয়ে পড়ছেন। আর পশ্চিমবঙ্গে কি দেখা যাচ্ছে যে অভয়ার মাকে পুলিশ লাঠিচার্জ করলো। আজকে সেখানে বিজেপি নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে নোটিশ দিচ্ছে। কারণ কি? পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলা নেই। মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে, মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে ফেলেছে সরকার। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ বললেও এখন কম বলা হয়। এক চূড়ান্ত নৈরাজ্যের বাসিন্দা হয়ে গেছে আমরা। দাদা, এসআইআর ভোটার তালিকায় গলদ থেকে থাকে, সেই ভোটার তালিকাতেই 2024-এ ভোট হয়েছে, তাহলে তো লোকসভা ডিসলভ করে দেওয়া উচিত। কারণ এক্ষুনি কংগ্রেস সরকার ভেঙে দিক, কর্ণাটক, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন। তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিক। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে? সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল। একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? মুসলিম ভোট ব্যাংকে কনসলিডেট করবার জন্য এই তোষণের রাজনীতি কারণে বলি হচ্ছে একটা প্রজন্ম। আজকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের, পরীক্ষার্থীদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। এই ওবিসি তালিকা আবার এক্সট্রা 10% কাদের থেকে কাটছেন? এরা হিন্দুরও কোনো উপকার করতে পারবে না, হিন্দু বিরোধী। জেনারেল কাস্টের থেকে 10% কেটে নিচ্ছে। আর যে মুসলমানদের খুশি করতে চাইছে তাদের তো স্কুল শিক্ষাটাই তুলে দিয়েছে। তারা পড়বে কোথায়? খারিজি মাদ্রাসায় পড়ে এখানে কি রিজার্ভেশনের সুযোগ পাবে? তো তাদের শিক্ষার জন্য যেটা স্কুল শিক্ষার দরকার, সেই স্কুলের ব্যবস্থাটাই তো তুলে দিয়েছে। এটা সম্পূর্ণ আইনের কে কাজে লাগিয়ে কখনো সুপ্রিম কোর্ট, কখনো ডিভিশন বেঞ্চের নাম করে যে অচল অবস্থা তৈরি করেছে। আজকে প্রেসিডেন্সি থেকে শুরু করে বিভিন্ন কলেজে ভর্তি বন্ধ হয়ে গেছে, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করছে না। তার একটাই উদ্দেশ্য যে আরো 10% বাড়াবো ওবিসির নামে, আর হিন্দু ওবিসিরা পাবে না, মুসলিম ওবিসিরা পাবে। তাদের তালিকা সেটাও অবৈজ্ঞানিকভাবে 400টা বাড়িতে গেছে, গিয়ে সম্পূর্ণ তালিকা তৈরি করে ফেলেছে। এই অস্বচ্ছতার জন্য আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সম্পূর্ণ শিক্ষা জগৎ। বাংলা থেকে কারো নাম বাদ যায়, বললো তো 1 লাখ। বিজেপি যে ভাষা বোঝে সেই ভাষায় তারা আমরা জবাব দেব। বিজেপি যে দেখেছি গতকাল, আমরা আবার দেখাবো। দেখুন, বিজেপি কি ভাষা বোঝে এটা বোঝবার ক্ষমতা ওনার এখনো হয়নি। উনি সোনার চামচে বুকে নিয়ে জন্মগ্রহণ করেছেন, 2 বছর বয়স থেকে রাজনীতি করেছেন। উনি ফাঁকা মাঠে গোল করেছেন। আর বিজেপিকে কারোর গর্ভ থেকে জন্ম না নিয়ে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের মানুষকে সঙ্গে নিয়ে 2 থেকে 300 দিনে পৌঁছতে পেরেছে। যে পার্টিকে একদিন প্রান্তিক বলে সবাই ছেড়ে চলে গিয়েছিল, যে পার্টি 13 দিনের সরকারে বক্তৃতা করতে গিয়ে সোমনাথ চট্টোপাধ্যায় বলেছিলেন যে অটলজি আপনি কেন বুঝতে পারছেন না, সারা ভারতবর্ষের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, এটা কি আমাদের ভুল? আজকে তাকিয়ে দেখুন কোথায় সিপিআইএম আর কোথায় বিজেপি। এটা কোনো আমি উন্নাসিকতা থেকে বা অহংকারের কথা বলছি, কারণ আমাদের ভরসা ভারতবর্ষের মানুষের উপরে আছে, পশ্চিমবঙ্গের মানুষের উপরে আছে। কি ভাষা পশ্চিমবঙ্গের মানুষ বোঝে, পশ্চিমবঙ্গের মানুষই আমাদের সেই ভাষায় জবাব দেয়।